১ কাপ ময়দা দিয়ে বাড়িতেই তোমরা কিন্তু রিচ ফ্রুট কেকের প্রিমিক্সটা বানিয়ে নিতে পারবে। তোমরা অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করেছিলে আর আবদারও করেছিলে। সবথেকে সহজভাবে এই রিচ ফ্রুট কেকটা তোমরা কিন্তু অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তার জন্য বেশি কোনো তামঝামের দরকারই নেই। আর না তো তোমাদেরকে কোনো ড্রাই ফ্রুটস আগের থেকে অরেঞ্জ জুসের মধ্যে সোক করতে হবে। আর এই রকমভাবে প্রিমিক্স বানিয়ে সারা বছর যেকোনো সময় তোমরা খেতে পারো। সামান্য কিছু উপকরণ আর ১ কাপ ময়দা দিয়েই দেখো কতটা প্রিমিক্স আমার এখানে টোটাল হয়েছে। কন্টেনারটা কিন্তু মাইনাস করে নিয়েছিলাম আর তারপরে এখানে প্রিমিক্সটাকে ঢেলেছি। তো তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমে আমি এখানে চিনিটাকে ভালো করে চেলে নেব। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, যেটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি। প্রিমিক্সটা তো আগে রেডি করে নিই, তারপরে এই প্রিমিক্সটা দিয়েই তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো। চিনিটাকে চেলে নেওয়াটা খুবই দরকার, তার কারণ চিনির মধ্যে অনেক বড় বড় দানাগুলো থাকে। তারপর আমি ওই একই চালনির মধ্যে এই 1/2 কাপ মেজারমেন্ট অনুযায়ী 2 কাপ ময়দা নিচ্ছি। এটি চামচটা কিন্তু 1/2 কাপের। তারপর নিচ্ছি 1/4 কাপ আমুল দুধের গুঁড়ো, আর তারপর নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে বড় চামচের 1 চামচের মতো নিয়েছি। এতে কি হয়, কেকটা কিন্তু দারুণ ফ্লফি হয় আর সফট হয়। এখানে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বলতে ছোট চামচের 1 চামচ। আর দিচ্ছি এখানে ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা। প্রিমিক্সটা যে রেডি করা হচ্ছে তার শেলফ লাইফটা যেন একটু বেশি দিন থাকে, মোটামুটি 1 মাসের মতো। তার জন্য এখানে জিএমএস পাউডার আমি ছোট চামচের 1 চামচ ব্যবহার করছি। আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ দারচিনি পাউডার। তোমরা চাইলে এখানে সামান্য জাইফলের গুঁড়ো ব্যবহার করতে পারো। তোমরা চাইলে এখানে ড্রাই লেমন জেস্ট ব্যবহার করতে পারো। এইগুলোকে ভালো করে এখানে চেলে নিতে হবে। আজকে যে প্রিমিক্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এইটা তোমরা রাম দিয়েও বানাতে পারো, অরেঞ্জ জুস দিয়েও বানাতে পারো। কিভাবে বানাবে সেটা আমি তোমাদের সাথে দেখাবো। তবে আজকে আমি অরেঞ্জ জুস দিয়ে দেখাবো। ঠিক একই প্রসেসে তোমরা কিন্তু এটাকে রাম দিয়ে বানাতে পারো বা হুইস্কি দিয়েও বানাতে পারো, যেটা তোমাদের পছন্দ। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি তো একবার চেলেছি, তোমরা পারলে এটাকে আরো 1 বার 2 বার চেলে নিও। আর তারপর এখানে যত রকম ড্রাই ফ্রুটস আছে তোমার হাতের সামনে, সেগুলোকেই তোমরা মিশিও। আমার হাতের সামনে যেমন কাজু বাদাম ছিল, চেরি ছিল, ক্যানবেরি ছিল, আমন্ড বাদাম ছিল, কিশমিশ ছিল, পামকিন সিড ছিল, সানফ্লাওয়ার সিড ছিল। আমি এগুলোই মিশিয়েছি। এমন না যে আমি যেগুলো মেশাচ্ছি সেগুলোই তোমাদেরকে মেশাতে হবে। তাছাড়া এখানে তোমরা শুকনো মোরব্বাও মিশিয়ে রাখতে পারো বা পরেও তোমরা অ্যাড করতে পারো। প্রিমিক্সটাকে যদি তোমরা আরও ডবল কোয়ান্টিটি বা ট্রিপল কোয়ান্টিটিতে রেডি করো, তাহলেও কিন্তু এই প্রিমিক্সের মধ্যে কোনো ভেজা জাতীয় ড্রাই ফ্রুটস অ্যাড করা যাবে না। যদি প্রিমিক্সটাকে রেডি করে সঙ্গে সঙ্গে তোমরা কেকটাকে রেডি করো, তাহলে তোমরা তোমাদের মনের মতো যে কোনো শুকনো বলো বা ভেজা মোরব্বা বলো বা অরেঞ্জ জুসের মধ্যে সোক করা ড্রাই ফ্রুটস বা মোরব্বা, সেগুলো যদি দাও তাতে কোনো অসুবিধা নেই। যা যা শুকনো উপকরণ আমার এখানে দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। এইবার তোমাদেরকে আমি ভালো করে মিশিয়ে দেখাবো যে মেজারমেন্টটা কতটা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রিমিক্সটা দিয়ে কেকটা রেডি করব, তাই আমি এর মধ্যে লাল কালারের টুটি ফুটি কিছুটা অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার তোমাদেরকে দেখাবো মেজারমেন্টটা কতটা হয়েছে। যেই মাপটা নিয়ে আমি করেছি পারফেক্টভাবে যদি সেই মাপটা নিয়েই তোমরা কেকটাকে রেডি করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। আমি আগে একটা কন্টেনার নিয়ে সেটাকে মাইনাস করে নিয়েছি। আর যতটা কোয়ান্টিটি এখানে ব্যবহার করেছি দেখো, প্রায় 450 গ্রামের কাছাকাছি হয়েছে। এবার ড্রাই ফ্রুটসের উপর নির্ভর করে তোমার এখানে ওয়েটটা বাড়বে। তুমি যদি মনে করো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবে, তাহলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। জিএমএস পাউডারটা দিলে পরে এর শেলফ লাইফটা অনেকটাই বেড়ে যায়। এবার তোমরা এটাকে ভালো করে ফ্রিজের মধ্যে যদি স্টোর করো, তাহলে 1 মাস 1.5 মাস কোনো অসুবিধাই হবে না, ভালো মতোই থাকবে। আর সত্যি কথা বলতে এইরকম প্রিমিক্স বানিয়ে ডিসেম্বর মাসে স্টোর করা হয়ে ওঠে না। তা দিয়ে তো কেক বানানোই হয়ে যায়। চলো কেকটাও বানিয়ে তোমার দেখাই যে এই প্রিমিক্সটা দিয়ে কত সুন্দর কেকটা হয়। তো আমি এখানে 1/2 কাপের মেজারমেন্ট নিয়ে 2 কাপের মতো এখানটা দিয়েছি, মানে টোটাল বড় কাপের 1 কাপ আমি এখানে প্রিমিক্সটাকে ইউজ করব।
বাদবাকিটুকু রেখে দিয়েছি। বাদবাকিটুকু কোনো এয়ারটাইট কন্টেনারে করে রাখলে পরে সেটা আরও ভালো থাকবে। তারপর এখানে আমি 1/4 কাপ প্রথমে অরেঞ্জ জুস ব্যবহার করেছি। আমি আজকে এর মধ্যে মেল্টেড বাটার দেব, তাই বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। আর আমি এখানে প্রায় 3 চামচের মতো মেল্টেড বাটার দেব, বড় চামচের 3 চামচ। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আমি আগে অল্প করে অরেঞ্জ জুস দিয়েছি, যদি মনে হয় যে আরেকটু লাগবে পরে অ্যাড করব। পরে আমি এখানে আরও 1 থেকে 2 চামচের মতো অরেঞ্জ জুস অ্যাড করেছি। তবে মাথায় রেখো, যেহেতু রিচ ফ্রুট কেক, তাই এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। দরকার পড়লে অরেঞ্জ জুসটাই অ্যাড করব। নর্মালি পাউন্ড কেক বা স্পঞ্জ কেকের ব্যাটার যতটা পাতলা হয়, এই রকম রিচ ফ্রুট কেকগুলো একটু ব্যাটারটা ঘন হয়। তার কারণ একটাই, আমি যে ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করেছি সেটা যেন বসে না যায়। আর যখন আমার এই কেকটা রেডি হয়ে আসবে, দেখবে যেই রকমভাবে আমি সাজিয়ে কেকটাকে ওটিজির মধ্যে দেব, ঠিক সেই রকমভাবেই কিন্তু বেরিয়ে আসবে। কোনো ড্রাই ফ্রুটসই কিন্তু বসে যাবে না। আজকে আমি এইরকম একটা ফয়েল নিয়ে নিয়েছি, সেই ফয়েলটাকে আগে মাইনাস করে নিচ্ছি। তারপর আমি এখানটায় মাপ করে ব্যাটারটাকে দিয়ে দেব। এটা ধরে নাও 1/2 পাউন্ড কেকের মতো ওয়েটটা হয়েছে। 1/2 পাউন্ডের থেকে একটু বেশি, কিন্তু পরে আর সেটার ওয়েট নেওয়া আমার হয়ে ওঠেনি। তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্যাটারটা এখানে 350 গ্রামের কাছাকাছি হয়েছে, মানে 325 থেকে 330 গ্রাম। টোটাল আমি 350 গ্রাম এই কারণে বললাম, কারণ ওপর থেকে যখনই আমি আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে ডেকোরেশন করব, তো সেটা 350 গ্রাম ওয়েটই হয়ে যাবে। এরপর ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে, যেগুলো আমার হাতের সামনে রয়েছে সেগুলোকে দিয়ে সাজিয়ে দেব, যেটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টি লাগবে। আজকে কেকটা আমি ওভেনে করব, তাই ওভেনটাকে কিন্তু 180 ডিগ্রিতে প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এখন কেকটা আমার হতে টাইম লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। কেক আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটাকে আমি এখন গরম অবস্থায় তো কিছুতেই খুলতে পারবো না, একটু ঠান্ডা হোক তারপরে আমি তোমাদের সামনে কাট করে দেখাচ্ছি। আমি কিন্তু পরে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আলাদা করে অ্যাড করিনি, যেটা ডেকোরেশন করেছিলাম ঠিক সেই রকম ভাবেই রয়েছে। কেক আমার এখন ঠান্ডা হয়ে গেছে, তবে একটু গরম ছিল, যার জন্য কাটতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। তোমরা যারা বিজনেস করতে চাইছো তারাও কিন্তু এইরকম ভাবে বাড়িতে কেকের প্রিমিক্স বানিয়ে কিন্তু কেক রেডি করে অনায়াসে সেল করতে পারো। আর আমি যেই মেজারমেন্টটা নিয়ে কেকটাকে রেডি করেছি, টোটাল প্রিমিক্সটার কথা বলছি না, কেকটাকে যে রেডি করেছি, এই কেক কিন্তু তোমরা 250 থেকে 300 টাকা দাম রেখে তোমরা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারো। আর কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা জাস্ট এক টুকরো দেখলেই বুঝতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবে।